আসসালামু আলাইকুম। আমি অনাইজা রান্নাঘরে অনেক, অনেক ভালোবাসা। আজ একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো আপনাদের ফেভারিট চিকেন বিরিয়ানি। তো এটা কিন্তু অন্যান্য স্টাইলের নয়, এটা অনাইজা রান্নাঘরে অনাইজার মতো স্টাইলের চিকেন বিরিয়ানি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম আমি চিকেনটা পিস করে কেটে নিয়ে তাতে আমি ফুড কালার মিশিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ৫-১০ মিনিট। তারপর একটা প্যান বসিয়ে তেল দিয়ে আমি চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি। আস্তে, আস্তে আমি উল্টো পাল্টে ভেজে নেব ভালো করে চিকেনটা। ফুড কালার দেওয়া একটাই কারণ চিকেনটা একটু কালারফুল হয় আর একদম রেস্টুরেন্ট স্টাইল লাগে বিরিয়ানিটা। এখানে নিয়ে নিয়েছি রেড কাউয়ের একটা টক দই, সেটা আমি একটা পাত্রে ঢেলে ভালো করে ফাটিয়ে নেবো। এরও একটা কাজ আছে, সেটা আমি পরে দেখাবো। আগে ভালো করে ফাটিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইদিকে আমার চিকেনটা ভাজা প্রায় কমপ্লিট। চিকেনটাকে আমি ভালো করে তুলে নিই। এবার আমি বিরিয়ানির জন্য চিকেনটা ভালো করে কষা করে নেবো। তো সর্ষের তেল আমি পরিমাণ মতো দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দুটো তেজপাতা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে নেব। তো চিকেনটা আমি এই ডেকটাতেই রান্না করব, এতেই আমি বিরিয়ানিটা সাজবো। তো চলুন পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক। আর আমি পেঁয়াজে দিয়ে দিলাম অল্প আদা রসুন বাটা, পরিমাণ মতো দেবো, যেমন চিকেন তেমন। আমার যেহেতু ১ কেজি চিকেন, ওই জন্য আমি অল্প আদা রসুন বাটা আর নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে নেড়ে দিয়েছি। তারপর জিরে মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি দিয়ে দেবো। ভালো করে এবার আমি চিকেনটা কষে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে। দেওয়ার পর ভালো করে চিকেনটা আমি যত কষবো তত কালারটা আসবে। তারপর দিয়ে দেবো বেরেস্তা। অল্প পরিমাণে আমি বেরেস্তা করে রেখেছিলাম চিকেনে দেবো বলে। দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার কতটা সুন্দর কষা হয়েছে। আশা করছি আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এরম স্টাইলের বিরিয়ানি করে, ভালো লাগবে। অবশ্যই জানাবেন কিন্তু। তারপর আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এটা পুরোপুরি বিরিয়ানি মশলা সমস্ত কিছুই এতে দেওয়া আছে। তারপর গোড়ানো। তারপর দিয়ে দেবো ঘি। ঘি দেওয়ার পর আমি চিকেনটা নামিয়ে নেব। তারপর আমি রেডি করে ফেলেছি বিরিয়ানির চাল। বিরিয়ানির চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি বিরিয়ানির চালটা যাতে রান্না করব, সেই পাত্রে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এতে আছে তেজপাতা, জয়ফল, জায়িত্রী, শাহি জিরা, লবঙ্গ, এলাচ।
তারপর অল্প পরিমাণ দিয়ে দেবো সাদা তেল। তারপর আমি পানিটা ফোটা অবধি অপেক্ষা করব। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ নুন। নুনটা পরিমাণ মতোই দিতে হবে, কারণ ভাতে সবসময় টেস্ট না হলে ভালো লাগে না। এখানে আবার চিকেনটা আমার একদম রেডি, বেশি ঝোল করিনি, একটু গ্রেভি গ্রেভি করেছি, যাতে যতটা গ্রেভি ভাতটাকে মাখাতে পারে। এখানে আমার বেরেস্তাটাও কমপ্লিট। আর এই সাইডে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলু গোটা গোটা কেটেছি, যেহেতু আমাদের এটা চাষের চন্দ্রমুখী আলু, ওই জন্য গোটা গোটাই রেখেছি। তারপর এইদিকে আমার পানিটা ফুটে গেছে চালের জন্য। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা যেহেতু আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আর একটা কথা, বিরিয়ানির চাল আধ ঘন্টার মতোই ভিজিয়ে রাখতে হবে। বেশি ভিজিয়ে রাখলে বিরিয়ানির চাল ভেঙে যায়। এইদিকে আমি খুব জোর 50 মিনিটস আমি ভাতটা করে নেব। তাতে দিয়ে দেবো অল্প পরিমাণ কেওড়া পানি। এখানে আমার ভাতটা রেডি। আর এখানে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি একটু দুধে দিয়ে দেবো অল্প পরিমাণ গোলাপ পানি, আর দিয়ে দেবো ফুড কালার। এটা ভালো করে গুলে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার আলুটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে 90%-এর মধ্যে, আর 20% ভাতে দমে সেদ্ধ হবে। এইদিকে আমার দুধের কালারটাও রেডি। আর এইদিকে আমি আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কতটা সুন্দর রান্নাটা হয়েছে। আর এইদিকে আমি মিঠা আতর অল্প পরিমাণ দেবো, যেহেতু আমার ফ্যামিলিতে বেশি আতরের গন্ধ পছন্দ করে না, ওই জন্য আপনারা পরিমাণ মতো দেবেন। তারপর অল্প করে আমি টক দই চিকেন আর আলুটার উপরে দিয়ে দেবো। আর চিকেন আর আলুটা আমি ডেগের তলাতেই রাখবো, তার উপরে আমি ভাত দেব। আশা করছি ওনাইজা রান্নাঘরে সুন্দর সুন্দর রান্না আপনাদের পছন্দ হবে। আর আমি সুন্দর সুন্দর রান্না দেওয়ার চেষ্টা করব আপনাদের। এখানে আমি চিকেন আর আলুর পর ওপরে ভাত দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে আমি বেরেস্তা দিয়ে দেবো ওপরে। বেরেস্তাটা দেওয়ার পর একটু ওপরে হালকা করে আমি ভাত ছড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ঘি, গাওয়া ঘি। এটা আমাদেরই বাড়িরই বানানো ঘি। তারপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণ বিরিয়ানি মশলা। তার ওপরে দিয়ে দেবো ফুড কালার দুধটা। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি চান দেবেন, নইলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দেবো টক দই। ওপরে টক দইটা দিলে গ্রেভিটা অনেক সুন্দর এবং স্মেলটা সুন্দর লাগে। এখানে আমার ভাতটা দমে বসিয়ে আমার রেডি। আর আমার তৈরি হয়ে গেল এখানে চিকেন বিরিয়ানি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতটা সুন্দর খেতে হবে আমি কখনোই ভাবতে পারিনি, কারণ এটা আমি একদমই অন্য স্টাইলের বিরিয়ানিটা করলাম। ওনাইজা রান্নাঘরে সবসময় ওনাইজার মতোই রান্না হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন। আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।